হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপিটা দেখাবো কাঁকরোল মাখা। এটা আমি প্রথমবার দেখলাম, শুনলাম আর খেলামও। কোনোদিনও আগে কিন্তু খাইনি আর শুনিও নি। আর এই জিনিসগুলো কিন্তু লাগে এটা বানাতে। তো দেখুন, আগে দেখাচ্ছি কি করে বানাতে লাগে। এখানে দেখুন মা নারকেলটা বেটে নিচ্ছে, আর এটা কিন্তু মায়েরই রেসিপি। আমি কিন্তু আগে কোনোদিনও খাইনি, জানি না। আর এইদিকে কাঁকরোলগুলোর বিচি ছাড়িয়ে সিদ্ধ করে হালকা ম্যাশ করে রেখেছে। আর এইদিকে সরষা বাটাটা দেখতে পারলেন, কালো সরষা বাটা, তার সাথে লঙ্কাও বেটে নিয়েছে যতটা যে ঝাল খেতে পারে। আর নারকেল বাটা এইদিকে দিয়ে দিল পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবে কাঁচা সরষার তেল। সরষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে লাগবে, তাহলে ঝাঁঝটা ভালো হবে। তো ব্যাস এই কয়টা জিনিস দিয়ে কিন্তু মাখা একদম ভালো মতন হয়ে গেল। দেখতেই পারছেন মেখে নিচ্ছে ভালো করে, একদম ভালো করে স্ম্যাশ করছে। যত ম্যাশ হবে ভাতের সাথে মেখে খেতে কিন্তু অতটাই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে এটা। তো কালকে যেহেতু ছিল শনিবার, শনিবার দিন এটা নিরামিষ করে বানিয়েছিল। এই দেখুন, তো হয়ে গেল, ব্যাস রেসিপিটা কমপ্লিট, একদম রেডি হয়ে গেল। তো আপনারা কারা কারা এই রেসিপিটা খেয়েছেন, কাঁকরোল মাখা খেয়েছেন, অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে এই যে আমরা ভাত খেতে বসে গিয়েছি, গরম গরম ভাত দিয়ে মেখে খাবো, দেখি কেমন লাগে। আমি এমনিতে কিন্তু কাঁকরোল খাই না, ভাজা কাঁকরোল কোনো রকমেরই কাঁকরোলটা মানে কোনো রেসিপিতেই খাই না, এই প্রথমবারই খাবো। আর মা বললো খেয়ে দেখ, ভালোই লাগবে। আর সাথে হয়েছিল কচুর তরকারি, মানে গাঠি কচুর তরকারি হয়েছিল, ডাল হয়েছিল ওইদিকে। তো ভাত দিয়ে মেখে খেয়েছি, গরম গরম ভাত দিয়ে, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। মনেই হচ্ছিল না যে কাঁকরোল খাচ্ছি। খুব টেস্টি লাগলো। আপনারাও ঘরে একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালোই লাগবে।